আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআক্কিদা হয়ে এই কেন বন্ধু হয়ে রাখবা না। এই জায়গা হয় আপনার খুব গুরুত্বপূর্ণ বস্তু, এই জিনিস সম্মান ঐতিহ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা দিতে লাগে না দিলে অসুবিধা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এটা হলো, দুনিয়ার বুকে মানুষ হয়ে থাকলে আপনার ভিন্ন ভিন্ন পরিকাঠামোর মানুষ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, মানুষের রূপ যেভাবে হয়েছে মানুষের পরিবর্তন সেই ধরনের আপনার গমন হয়। মানুষের দিকে আপনার বড় হতারে উপেক্ষা হয়ে এই বলবার সেই হতারে গ্রহণ করব, কিন্তু তার গ্রহণ করা এবং ছাড়া তার লাগিয়ে আপনার বাবুলির কাজ সেটা কোনদিন সে উপেক্ষা করিয়া প্রায়িত না, এটারে সম্মান দিত না, সে এড়িয়া যাইব। বড় খারাপ চোখে এই বোঝে হারে দিয়া দিনের সঙ্গে সেই কোনো সম্পর্ক নাই, এর কারণে দিয়ে ঢুকবো অন্য হারে দিয়ে সেই কথা বাইর করিয়া দিলেইব। যেমন কোনো গাড়ি ঘোড়া আছে সে এখানে দিয়ে ঢুকায় অন্য হারে দিয়ে বাইর করিয়া দেয়। অনুরূপ ভাবে কোরআনে আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে আযীমের আয়াত, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত এইভাবে সে আপনার বিদায় করে দিতে দ্বিধাবোধ করত না। কেন বলছেন নি? প্যান্ডেল অনেক মানুষ তখন সমস্ত মানুষকে শেষ হওয়ার পরে সূর্যোদয়ের পরে জিজ্ঞাসা করেন দোয়ার থেকে লইয়া এখন পর্যন্ত এখানে কতটুকু শুনছ বলে এরপরে টয়লেটটা বড় আজ ভরে সাহেবুল্লাহ উজানগির সাহেবে দোয়া দিলাম, আর এরপরে আপনার আজিজুল হক সাহেব আওয়াজ বললা, এরপরে অমুক সাহেবে বললা, অমুক সাহেবের বললা, বলে পরিচয় সেটা আপনারা কইতে পারবেন দুইটার কথা এটা সত্যি না, এটা জানি না। আমার ঘর বড় হয়ে গেল মানুষের দুই ধরনের, রুহে মুসাফির আর রুহে মুকিম। আমার এক বুড়ো মানুষ জনবত আছি, প্যান্ডেল ভর্তি হয়নি ও বলতে বলছে, কিন্তু সেই প্যান্ডেল ভর্তি মানুষের দিল সেই জায়গার মধ্যে নয়, এই দিলটা আপনার বাড়ির মধ্যে লেসের নিচে ব্ল্যাঙ্কেটের নিচে কিংবা তার অন্যান্য কোনো জায়গায়, দিলটা অন্য জায়গায়, আর আমরা স্বয়ং মানুষই কেন শরীরে সেই জায়গায় উপবিষ্ট। রুহে মুসাফির এবং রুহে মুকিম দুই ধরনের। রুহে মুসাফির হয় তাই নিগুলোর জমিন হয় একটি মুখার মধ্যে চৌমাকার মধ্যে যদি আপনি ঘুমাই আস্থা উঠিয়া সম্পূর্ণ রাইট আপনি এখানে ঘুমাইলাম, রাত্রে 10টায় ঘুমাইলা, সকালে 6টায় উঠিলা, 5টায় উঠিলা, বদলের নামাজের সময় ছিল তো সকাল 10টায় উঠিলে উঠলে বাধা দেবে না, রবিবার আছে আগামী দিনে আছে না মিশা। এই ঘুমের মধ্যে যদি আপনি মনে করেন এখন রঙির খাইয়ে যাবেন করতে যদি মেডিসিন রাস্তার মধ্যে আপনি স্লিপ খাইয়া পড়েন, তাহলে ঘুম থেকে সজাগ হওয়ার পরে স্বপ্নটাকে সজাগ হইবা, সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনি শারীরিক জমিনের মধ্যে আপনার পালনগুলোর মধ্যে সাহিত্য অবস্থায় করুন। এই রূপটা কি ধরনের রূপ? আপনার তো আপনার বড় হবো এই শিষ্যটা খাইলা স্লিপ খাইলা এই কেন এই নাম হইয়া থাকলো আপনার রুহে মুসাফির। কেন বলছেন নি ইয়াদ রইবই রুহে মুকিম আইনে বড় গেলেও থাকে, লেখিনের মধ্যে গেলেও থাকে, খানবাদ গেলেও থাকে, ঘুমাইলেও থাকে, সেই ধরনের রূপ বানানি হইল গিয়ে আবশ্যক কর্তব্য। আমরা আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি ইনসান এবং জিন জাতির আমার ইবাদতের বন্দেগীর লাগি বানাইছি, আমি জিন এবং ইনসান জাতির ইবাদতের লাগি বানাইছি। তাফসীর হল তাফসীর হল তারা শুনে দেখা যায় জিন্নাতের ইবাদত আছে উদ্রত নাই, জিন্নাত হলে তারাও যদি ইবাদত করিয়া থাকেন, কিন্তু আয়াতের মধ্যে সাইকিল্লাহ সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া হয়েছিল বাবা বলবে জিন হল দুনিয়ার মধ্যে থাকবা, কিন্তু তাফসীর হল তালাশ করিও সাইকুল্লাহ হইতে বরহমদপুর বলতে সাইকুল্লাহ মাত্রা দিল্লাহ লাগালি দুনিয়ার মধ্যে নাই হয়েছিল বাবা হলে জিন হল দুনিয়ার মধ্যে থাকবা ইবাদত করবা, কিন্তু কিয়ামতের ময়দানে তার কোনো স্বভাব রইত নাই।
আয়াতে কারিমা ছিল সেই আয়াত, সেই আয়াতের ব্যাখ্যা বর্ষণ করিয়া বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس বেশিরভাগে দুটো হলেই বা জিন এবং ইনসান, বেশিরভাগে দুটো হলেই বা জিন এবং ইনসান। কোরআন শরীফের বাহ্যিক অবস্থায় দেখা যায় বেশিরভাগে যখন দুটো হলেই বা তাহলে কম ভাগ আপনার জন্মগ্রহণ করতে যাইবা, কিন্তু কম ভাগের মধ্যে জিন্নাত কোনো সময় জন্মগ্রহণ করতে যাইতে না। জিন্নাতর সাজা নাই, তারা মিলাই যাইবা, জিন্নাতর শাস্তি নাই, মিলাই যাইবা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাজার হাজার কোটি বছর আল্লাহ সংরক্ষণের মধ্যে রাখছেন। আল্লাহ সংরক্ষণের মধ্যে রাখার উদ্দেশ্য হইল আমার নবী মানুষরূপী নবী দিয়ে আমি আমার কুদরতি নজরিয়ার মধ্যে আমি রাখতাম। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিল জামান বানাইয়া আমার দুনিয়ার মধ্যে আমি পাঠাইতাম। বলতে সুবহানাল্লাহ, এইখানে জোরে হয় বলতে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানুষরূপী নবী দিবার লাগি আল্লাহ ফেরেশতারে লইয়া পরামর্শ করেন, আমি আদম বানাইতাম, তুমি রাজি আছো নি? আমি কোনবার এই ক্ষেত্রে এই ওয়াজ করি না, আমি আরো ওয়াজ শুনছি, ওয়াজ দুনিয়া বেহতর সাইকেল ওয়াজের কোনো আকল পাই না। এই জায়গা দিন সব জায়গা তো এইটা কেমন শুনবি হানো মাতিতরা, কোন মাতিতরা উদার বলতে এক মাথা, ইলাম দেখে এক মাতার কোনো আগা মাথা নাই। দুনিয়া দুঃখ লাগে, সাবাসী দিয়ে বা পাতিয়া বাইশু তোলার মধ্যে সব জায়গা দিলেও তাতে বাজায় দুঃখ লাগে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে দুনিয়ায় বানাইছেন। ওই দুনিয়া আপনি মাত্র আসলে ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس هنا بعيد الطريق الآخرين আমি সরছিনে আমি আমার ফান্ডামেন্টাল বেটার মধ্যে যাইব, আমার মুখ্য সমাজ শব্দের মধ্যে যাইব, মুখ্য উদ্দেশ্যের মধ্যে যাইব। আমার কথার বড় জায়গা থাকলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ রূপী নবী দিবার লাগি আল্লাহ দুনিয়া বানাইতো। আল্লাহ ফেরেশতার লাগে আদম বানাইছে আল্লাহ কুদরতি নজরটাকে আল্লাহ বানাইতে পারেন। ফেরেশতার এখানে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা আমি আদম বানাইতাম, তোমরা রাজি আছো নি? আল্লাহ থেকে কোনো প্রয়োজন আছে? কোন প্রয়োজন নাই। আল্লাহ জিজ্ঞাসা ও ফেরেশতা হলে আমি আদম বানাইতাম, তুমি কেন রাজি আছো নি? ফেরেশতা হলে বলে নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তসবিহ করিয়া জিকির করিয়া আমরা আপনার বড়ই জ্ঞান হইয়া আপনি এখানে আবার আদম বানাইতাই। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর উদ্দেশ্য হইল আল্লাহ আপনার নবী মানুষগুলোকে নবী দিয়ে আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ হেদায়েত করতাম। বলতে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যদি এই নূরের জ্যোতিটা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই দিতে তাহলে সমস্ত পৃথিবী চলে পড়িয়া ছারখার হয়ে গেল। বলতে সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী জ্বলিয়া আমরা হইলে না বর্ষ হয়ে গেল। অথচ পাওয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উঠিয়া হইলেন বিগর মধ্যে নেওয়ার পরে মানুষের উঠিয়া হইবা মুনাফিক যারা আছে, মুনাফিক হইল এশিয়ার হয়ে এবং মোবাইলের হয়ে এবং রেকর্ড হয়ে এবং জিজ্ঞাসা হওয়ার মতো তাহলে বড় হয়, কোনো অসুবিধা নাই। কিতাবের মধ্যে হয় নেফাক দুনিয়া নেফাক হইলে এরা একটা হইলে নেফাক হইলে এতে কাজ, এরা হয় নেফাকে আমলি না, এরা এতে কাজই মুনাফিক। এইগুলো নাই হন, কিন্তু মাঝে মাঝে হওয়া যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা ছিল মুনাফিকরা এতেকাদী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আইলে হইতাম قالوا إنا نشهد إنك لرسول الله قالوا نشهد إنك لرسول الله আমরা সারায় সাক্ষী দিয়ে নিশ্চয় আপনি আল্লাহর নবী। হানোয়া বলতে আল্লাহ নবীর সামনে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু نشهد إنك لرسول الله وإياك يا بيت محمد بكل ذكور سمعه হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি হইলাই আল্লাহর রাসূল আমরা সাক্ষী দিয়া। তারা হইলে মুনাফিক,
এই ধরনের ইতিহাদি মুনাফিক এবং আমলি মুনাফিক দুই ধরনের, নেফাক বিল আমলি আর নেফাক বিল ইতিকাদ, দুই ধরনের মুনাফিক খেয়াল করবা। আল্লাহ হইলে শরীরের কোনো আসর তাহার হতা নাই, মুনাফিক যার মধ্যে আপনার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাঁত থাকে, চিহ্ন থাকে, এটারও যদি তাকে আপনার কটাক্ষ করি আমি হতা হইয়ার নাই, খারাপ পাইছিলাম। আল্লাহ নবীজির ইচ্ছে না, কোনো চাবাই খেলা করেছিল না। যদি আপনি আমি হঠাৎ লাগি জাহানিত লাগি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা থেকে ক্ষমা বাবা করছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তাই বলছেন নি আল্লাহ আমাদের সৈতা হচ্ছেন নাইনি, আপনি আমি সৈতা হই নাই। ও তো হত সুন্দরের মৌলানা বহাতি নয়, সৈতা হলেন নাই, তার কমানোর মধ্যে তোমাদের কোনো আসর নাই। এখানে বড় বড় আপনার তালিকা বলে তফসির ওর ব্যাখ্যা করেন, কোরআন শরীফের আয়াতের তফসির করেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সৈতা হইল কিয়ামতের ময়দানে নাউযুবিল্লাহ মিন যালিক। সৈতা আসর হইছেন না, সৈতা আসর হইছেন না, পৃথিবীর জমির কোনো আলিম নাই সৈতার আসর হইতে আইব। সৈতা বা নামাজের জায়গা হলে, আদায় সালাত হলে চমকিত হইছিল, সৈতার আসর জিকির হান আর গরুর হান দাউদুল্লাহ খান দান হওয়ার কথা হইছেন না। কেন বলছেন নি? আর বেঁচে নেওয়া আছে, আমরা হচ্ছে গরুর বর্দান দিতে আমার মাংস খাবার ওখানে করে তৈয়া। এই আয়াতের ব্যাখ্যা যদি পৃথিবীর কোন জমিন কোন আলিমে হইতে হলেন যে সৈতার আসর আগুর মাঝে দাগ ঘটিত হাল করা হইত, পরের মাঝে হাল করা হইত, খবরও হাল করা হইত, দিকের মাঝে কথা বলা হইত, এটা যদি থাকে যে আপনারা সমস্ত জিন্দেগি আমি আপনার জুতা দিয়ে মারা দিয়ে দিই। এই আয়াতে কারিমার ব্যাখ্যা হয়ে গেল أعوذ بالله من الشيطان الرجيم سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। কোরআন শরীফের আয়াতে ওলা তাওরাত এবং ইনজিলের মধ্যে রয়েছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ইলা মিসাল হল তাওরাত আর ইনজিলের দেওয়া মাসাল নাই, ইয়া মিসাল হল তাওরাতও দেওয়া হয়েছে, ইনজিলও দেওয়া হয়েছে, জবরও দেওয়া হয়েছে, ফুরকানও তো বীজ হয়নি। কেন শুননি? আল্লাহ হইলেন সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক পাথরের ওযু দিয়া 15 দিনের এশার নামাজ পড়ছেন, এক দিনের এশার নামাজের ওযু দিয়া 15 দিনের ফজর নামাজ পড়ছেন। ইলা হাল সুবুত হাদিসের মধ্যে আইছে এরা হইল আল্লাহ আল্লাহ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আলী কারামাল্লাহু আনহু বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু আনহু নামাজের মধ্যে লাগা ঘরে উঠিয়া বলতে, আমি যুদ্ধের মধ্যে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে যে তীর বিদ্ধ হয়েছে, এই তীরটারে তুমি যেন খোলার মতো একমাত্র সময় হইল আমার নামাজের মধ্যে যখন আমি আল্লাহর কুদরতকে কতবার হইতে আসি, আমি যখন আল্লাহর কুদরতকে কতবার হইতে করি, বাকি সাহাবায়ে কেরাম বলে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর যখন খুলতা, তীরগুলি আইতে চামড়া সেই আইতে বলেন যে পর্যন্ত সেই আইতো, এই আজাব পাইয়া পাইয়া নামাজ পড়তা, কিন্তু নামাজের মধ্যে কোন ধরনের ফল রয়েছে না। কেমন নেই যার কারণে আল্লাহ নবীকে বলবাই করা খালাবি কাম নজুম বিআইহিম ইস্তাদাইতুম, যে মানুষকে আমার সাহাবা বললেন তারা সমতুল্য, আর আমার সাহাবায়ে কেরাম বললেন তারা সমতুল্য। নজম হয় তারা বলবে, আর নজুম সমস্ত তারা বলবেই তারা বলছেন খালাবি কাম নজুম মানে তাদাইতুম, যে মানুষে এরা অনুসরণ করতে এরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আমরা ভাইলাম না নবীজির জমানা, আমরা ভাইলাম না সাহাবায়ে কেরামের জমানা, আমরা ভাইলাম না তাবেঈনের জমানা। আল্লাহ নবীজি বলেছেন, খায়রুল কুরুনিল কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। যে কথা আমরা কিতাবে কারণে গেলাম মিল্লাযীনা
আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেখুন জামানা ওই জামানা খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম আমার সাহাবায়ে জামানা এবং তাবেঈনের জামানা সাহাবায়ে কিরাম রাস্তায় চলেন সামান্য তোমার মুখলিকার নাম বই বলে আপনার আশ্রম নামাজের অবাধে আমরা এই না বলি গুমারি কেমতে আবার এখানে এসেছিলাম চলছেন না আমরা তোমার নকশা কদম চলতাম তাহলে তুমি আপনার ইমানের মধ্যে ফলন হয়ে গিয়েছ ইমানের মধ্যে ফলন হয়ে গিয়েছিল আপনার আমার ইমানের মধ্যে অনেক ফলন ফায়দা হলেন শয়তানের ওয়াসওয়াসা চালিয়ে দিয়ে ইমানের মধ্যে ফলন ফায়দা হয়ে গিয়ে প্রথমে এখানে সাবজেক্ট দিতে পারে এখানে বর্তমান জীবনের সমাজের পর্দায় এবং আদর নেওয়ার বর্তমান করতে গেলে বর্তমান লাগে আগে বলে ঠিক করে যাই তারা দিই সে কাজী রহমতুল্লাহ আগে জিজ্ঞাসা করছিলাম আদম খানটাকে কি কই اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد اللهم محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتي محمد يا رسول الله محمد يا رسول الله يا رسول الله মাটিটায় কথাটায় আজনবীরা মুখে লাগে নেয়নি আসলে মুখে লাগেনি সেই যে বলবে তার এটা আজনবী মুখা আসম্বিত হয়েছে কখনো মতো ভাষা এটাই হল বেহাদবের মতো বেহাদবের হাতটা কি ওটা অর্থাৎ বেহাদবের যেটা করবো তার উপরই সব কিছু ঘটায় এ ঘটনায় আমার ঘটতে হইলে নিজের সরম হায়া সেইটা সব বইয়া হয়ে যায় জেলা সাপুরিয়ায় সাপ ধরার সময় উঠে হয় প্রথমে আমি তোমার দৃষ্টান্তটি ছুড়ে ফেলি কখন তুমি আর কাকে সেই কাটা কোনো গতি করতে পারবে না ওরাই যখন আমাদের খারাপ দেখিয়ে দুশো দাঁত আসছিল মানে মুরগাই হলাইছে সরমার দাঁত যেগুলো এগুলো উদার বলতে এটা বহুত আগে 30 বছর আগে মাথার সাথে এডমিশন হয়েছে মাথার ব্যাপারটা কি লিস্টেড ওয়াজ যাই হোক এর লাগি আমার খাঁচার মতো বলা না হয়ে ওঠে হয়তো এটা হোস ছিলাম সরব লাগে না আপনারা করেন না কেন বড় ভাবই কত ছোট মানুষের বিছলা পানি বালায় বড় মানুষ বিছলা খাইন আপনি বিছলা খাইয়া হলর ভাঙ্গি বকুন দিলে কিন্তু বদনাটা ফল জায়গা বানাই দিতে লাগে আগে লোটা বদনারা খায় জায়গা তো আগে বানাই দিতা পানি আমরা বানাইতাম বিছলা খাইতাম ভাষার মধ্যে পানি খাই ফলের বিছলা খাই নেই হয়তো বিছলা খাই নেন এই বিছলা খাইবার না লাগে তো আগে ব্যবস্থা বলে রাখতে লাগে এটা আপনার হয় না খানে আমরা এখনটা শেষ হয়ে গেছে রে এর লাগে কই না বুঝলি না এই জিনিস শুধু বুঝলি তো নেই বুঝলি না ও থাকতো থাকতো না এই তো হয় চাই থাকতো যতদিন বুঝিয়ে না ততদিন থাকতো হায়াও থাকতো বেহায়ামিও থাকতো না থাকলে কোনো কিছু হইতো না হায়া থাকলে না বেহায়ামি হইতো না আর বেহায়ামি থাকলে না হায়া কি করতো না কিন্তু তর্জীবিত হায়া তর্জীবিত ইজ্জতওয়ালা বেইজ্জতির নাই যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ছিল
যে জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলো কীর্তন করা হয়, এই জায়গার মধ্যে থাকিয়া আমি কেমন মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে সময় অনেকবার নিতে কিন্তু আপনার মুখ প্রকট হইয়া বলতে আমি মুখ চালরে না, আমরা দুঃখের বিষয়। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জায়গার মধ্যে বইয়ে দিকনা মানুষ 1000 বার দুরূদ শরীফ পড়ে, 1000 বার আল্লাহর নবীর নাম নেয়, তাহলে 1000 বার সেই মানুষ আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। क्या বলছেন নি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র ওয়াজিব হয়ে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়িয়া। क्या বলছেন নি পড়েননি, পড়িবা। এই দুরূদ শরীফ পড়লেন আল্লাহ নবী ফরমায় একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি বুলন্দ করে দেওয়া হয়, 10টা গুনাহে আপনার বর্তন করা হয় এবং 10টা রূহুর বিলমান হল আপনার এই বন্দার লাগিয়ে আপনার আমল নামার মধ্যে তারা ইবাদত দেখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান পর্যন্ত এই ফেরেশতা এই বান্দার উপরে দুরূদ তাসলিম করতে থাকবা। আল্লাহ নিয়োজিত করিয়া দিয়েছেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানুষকে নবী দুনিয়ার মধ্যে দেওয়ার আগে আমি আগে ওয়াসাল্লাম ফেরেশতা এই জিজ্ঞাসা করলাম আমি আদম বানাইতাম নি, আল্লাহ তো পারন ফেরেশতা না জিগাইয়া ফেরেশতা সামনে ঢুকাইবার পারমিশন হয়ে দিল, সে দিছে আল্লাহ শয়তানকে বানাইল, হে আল্লাহ শয়তানকে শয়তান থেকে দিল, হে আল্লাহ শয়তানকে অর্ডার দিল, হে আদমকে সজদা করো, আল্লাহ সমস্ত এই প্রেমের খেলা খেলছিল আল্লাহ নবীজির শরণ লাগিয়া বলতে সুবহানাল্লাহ। শয়তানকে আমরা এই হাতায় আল্লাহ হারাম কিনা, আল্লাহর ক্ষমতা আছে কিনা, আল্লাহর সমস্ত সম্পূর্ণ পৃথিবীর বান্দার ক্ষমতা আছে, জোড়া লাগানোর ক্ষমতা আছে, কোন ফায়াকুন অবৈধ এই কিন্তু আল্লাহ শয়তানকে দিয়ে এই দুনিয়ার মধ্যে থাকাইয়া আমরা এই ইমানদার লোকের খেল করাইবার লাগে আল্লাহ শয়তানকে পার্টিশন দিয়েছিল বেহেশতের মধ্যে অ্যাডমিশন দিলাম। শয়তানদের শয়তানুর নামে ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পারমিশন দেওয়ার কারণে শয়তানের বুঝিছি আমি আদমের সহিতা ছিলা হরমু, আমি আদমের সহিতা হরতাম না, তাম ফরিস্তা হলে সহিতা হল না, শয়তানে হল না। শয়তানে না হওয়ার কারণে আল্লাহ এটাই দিলাইলা বা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তখন করে এবং গোড়াই হওয়ার কারণে করে আমি মুতাকব্বির এবং শয়তানি দপ্তরের মধ্যে নাম লাগাই দিলাম। আবার যে সময় হয় না সেটা হলো শয়তানে হওয়া খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের ভয়টা আর এমনি এরে মাটিতে বানাইছো আগুন সবসময় উঠতে উঠে আমি কেন চিন্তা করব মাটি এরাই মান করতে খেয়াল করবা এই দুনিয়ার আল্লাহ সেটা বানাইছো, আমরা আল্লাহ এনে বানাইছো। আল্লাহ নবীকে মানুষ না বানাইয়া মানবের আকৃতি না দিয়া আমরা নাকি মানুষ নাই, মানুষের আকৃতি না দিয়া নূরে নবী মুজাসসাম, নূরে মুজাসসাম আমরা না লোক রক্ত খুন নাই, যদিও খুন লোক আছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদল আমরা লেখার নাই। জগলে রোদ হয়ে গেলেন ওদের পানি নবী জান্নাত বাদিলায় দুপুরো ইলো করি যায়, কিভাবে আল্লাহ বাণী প্রচার করিলায়, কিভাবে ইসলামের বাণী প্রচার করিলায়। হয়তো গেলে দেখবা ওদের ভালোর মধ্যে এখনো নবীজির জান্নাত শহীদ হয়েছে এই জায়গা, এই একটা পাহাড়ের রং এখন রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার সোনার নবীজির রক্ত সেই পাহাড়ের মধ্যে ভরছে, আমার সোনার নবীজির রক্ত সেই পাহাড়ের মধ্যে ভরছে। একটা পৃথিবীর মাটি আপনার লাল হয়ে এইবার হঠাৎ আল্লাহ আল্লাহ নবীর হস্ত দাঁড়িতে পারবা নেই, পশ্চিম কারো আল্লাহ আল্লাহ নবীর হস্ত দাঁড়িতে পারত না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কেন গেলে দেখ পাইবার ওটা আওয়াজ করে আইতো তারিখি করে নিশ্চয় গেছো বহুত ভালো ওকে এলে তাকি লেবানন সিরিয়া ইন্টার হাজি হলে মাইক লাগাইয়া খালি আল্লাহর কাছে আমরা হায়া হাতে হান্ডা দেখলে দিতে কি করতে পারে না। এই জায়গার মাটিগুলো দেখলাম আপনার লাল বুকা হয়ে গেছে, আল্লাহ নবীজি রক্তর রঙে দুঃখিত হয়ে আপনার সুবহানাল্লাহ কেন বলছেন? আর এই নবী সম্পর্কে হঠাৎ করে বেয়াদবিনি
পর্দা হায়া সবাই দেখবো আল্লাহ নবীজির কাজ এবং আমরা গরিব বললে আমার নবীর আদর্শ কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করার সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারকের যখন দেয়া হইত, নবীর প্রস্তাব মুবারকের যখন দেয়া হইত, সুবহানাল্লাহ, আপনার আমার পেশার পায়খানার কোনো সময় মুবারক হইবে না, কেউ মুবারক খায় হয়। হ্যাঁ, আল্লাহ নবী তো আপনার জন্য হাঁটাই নাউযুবিল্লাহ, ওটা নাউযুবিল্লাহ। আল্লাহ নবী নূরে মুজাসসাম, আল্লাহ হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহ যে পাওয়ার, সেই পাওয়ার আল্লাহ হাবিব ও আল্লাহ দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ স্থান, সবার পর্যায়ে আল্লাহর হাবিবের স্থান। আমার মৌলানা আগে হয়েছেন আল্লাহর মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 19টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 19টা, অনেক জিনিসের মধ্যে সামঞ্জস্য আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলিয়া তাফসীরুল এখন কোরআন আযীমের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলিয়ার মধ্যে আপনার আয়াতে কারিমা ফরমায়েন, والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আল্লাহ রব্বুল, আল্লাহ আখির এবং আল্লাহ দাহির, আল্লাহ বাতিন এবং আল্লাহ পয়লা এবং শেষ, আল্লাহর যে জায়গার মধ্যে স্থান, সেই সব পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান, এতে কোনো সন্দেহ নাই। আর তাকে দালিল কোরআন আযীমের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ কোরআন আযীমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছেন, রাফা'না লাকা যিকরাক ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার দরবারে কোরআন বলতেছি, আমি তোমার দরবারে ওলিয়া করে দিচ্ছি, তোমরা মানুষের কাছে মাথা করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ সেই ইজ্জতকে খাটো করতে পারবে না। সেই ইজ্জত আমি আল্লাহ দিয়া দিয়েছি। প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো একবার বলবেন, তিলকা রসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন, তিলকা রসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন, অন্যান্য আম্বিয়া কেরাম থেকে তোমার ইজ্জত এবং তোমার রুতবা, তোমার সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইজ্জত এবং সম্মান দেখে কোনোদিন খাটো করতে পারত না। যাই হোক, এর পরে দেখা যায় আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহ্যের বজায় রাখতে হইলে আমি কথা ছিলাম, আমার প্রত্যেকটার মধ্যে আমি আইতে আসলাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পায়খানার বেগ হইত, পায়খানা মোবারকের বেগ যখন হইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আনতা, আল্লাহ আমার পায়খানার বেগ হইছে, প্রস্রাব মোবারকের বেগ হইছে, তখন পার হয়ে গিয়ে আল্লাহ রব্বুল আল্লাহ নবীর পর্দা করিয়া দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পায়খানার মোবারক, প্রস্রাব মোবারকের যেমন কোনো বেগ হইত, তলে হইত, পার হয়ে গিয়ে গাছে বিকালের মধ্যে আপনারা সাক্ষী বানাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সহিত পায়খানা মোবারক করিয়া দিত। যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ মানুষ বলে একটাই তো বড় ইন্তারে আমি কইয়া দেব, তোমার আমার পায়খানা কেন যখন পায়খানা বড় তখন 3 বছর বাড়ির লগি যুদ্ধাগার করলগি উড়ি উড়ি যায়। কেন পায়খানা হলে ডাইরেক্ট ডাইরেক্ট সিলপাটো বড় দিন যখন পরিপূর্ণ মানুষ আসিলে তখন সুদাইল বান্ধবীরা কিন্তু সেই পায়খানা আপনার আদর্শিত গুণ করে উড়ি উড়ি যায়। আল্লাহ নবীর সঙ্গে তোমার কি তুলনা হতে পারে? গত বছর তোমার একটা ফলে ছড়াইছে, সেই ফলে তোমার যদি হুকুম থাকে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মক্কা শরীফ গেলে দেখবা, যারা কিন্তু যারা দেখবেন মসজিদে নববী শামস বলে একটা মসজিদ, এই জায়গার মধ্যে কি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মধ্যে মাথা পাতিয়া ঘুমাইছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম পাড়া দিয়ে এসেছি। সামান্য পাইলার সময় আপনার ঘুম নিয়ে এসেছে সামান্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ আছে কাপড়টা সন্দেহকে ঝুলিয়ে গেল যুদ্ধের তাকে দুটা হইয়া জোরে নামাজ পড়ে সামান্য আপনার দক্ষিণের সভা বাঙালি বলে একটা জায়গা মাত্রা করি। এই জায়গার মাঝখানের মধ্যে সামান্য ঘুমানির ধরে আপনারা আপনার সামান্য আপনার নিচে গেছে কিনা সূর্য অদরকারীরা দিয়ে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চালাই তাহলে নবীজির সঙ্গের মধ্যে আমার বেয়াদবি হয়ে যাইব। একদিকে আমি আল্লাহ করে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জায়গায় গেলাম না, অন্যদিকে আমি আপনার আল্লাহর কাছে বুঝিলাম আয় আল্লাহ অদরকারীরা দিয়ে আল্লাহ দরবারে আলীর মধ্যে বুঝিলাম আয় আল্লাহ আমার নবীজির সঙ্গের মধ্যে বেয়াদবি বাড়াইও না। সবকে মানে তুই তো আল্লাহ নবীর রূপসার উপর মধ্যে বলল অর্থাৎ কার উপর মধ্যে বলল সুতরাং নবীজির কারণের মধ্যে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত করে কথা বলে উঠে বললেন আলী তুমি খাচ্ছ কেন? তুমি খান্দরা এখানে আমার এখানে আরম্ভ হয় তোমার কোনো কষ্ট নাকি তুমি জানো নি? তুমি খায় তোমার ওলাতের মধ্যে এবং আমার মধ্যে ঘুম লাগাইছো। এই কথা হওয়ার পরে আমার নবী দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে হইল ইয়া রাসূলুল্লাহ আমি সেই জন্য খাচ্ছি না, আমি খান্দিয়ার লাগি আমি এর জন্য খাদিয়ার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ওয়াক্ত পরবর্তী হয়ে গেছে। আর আপনি অনেক ফরমাইছো আল্লাহ রাসূলের মধ্যে ফরমাইছো আল্লাহ কোরআনের আজিমের মধ্যে ফরমাইছো হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা তুমি যদি মাত্র সমাজের ইবাদত করো এর মধ্যে আসরের উপর ইবাদত তুমি বেশি করে করো। আমার নবীজি ফরমাইছেন আল্লাহ নবী আল্লাহ ফরমাইছেন কুরআন শরীফের আয়াত হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উসতা আল্লাহ আসরের কথা কসম খাইছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসরির মধ্যে যে ওয়াও আছে এটা ওয়াও আসলে না আল্লাহ কসম খাইছেন فجر والفجر ليالي وعشر وشفع والوتر إذا المدة جواب سيدا والفجر المدة جواب سيدا وعلى تسمينا إذا تقدر المدة كوية فقط بيتر الله أمر نبيين وقالوا يقول مدة حضرت علي رضي الله تعالى عنه يتبقى فني فري صداق بالشكل والنبي يوتيا إلى والي إني مصطفى كي أبيكم عليكم نظماني لقد عليك فيا يا رسول الله আমি সেই কথা এতটুকু ছিল না আমি আপনার কাছে শুনে নিয়ে আপনি যদি আপনারা চালাই না তাহলে আল্লাহ আর একটু যদি আপনারা চালাই না তাহলে ব্যাপারটা চিন্তা আমি আপনাকে পাচ্ছি আয় আল্লাহ আপনি যদি আপনি তাহলে মাফ করবেন আল্লাহ কি হয় না আমি বলো আমি তুমি একবার খালি আপনি ইশারা দিও ইয়া কাম তাহলে আমি আল্লাহ দেখো আত্মবিশ্ব শুনতে আমি ইঙ্গিত করি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আসরের নামাজে পড়িয়ে নিতে পারি। আমি কবি দিয়ে বললা এই সূর্য যেখানে ছিল সেখানে এসে যাও ইয়া শামসাল হামরা তাহলে আলো রাবনা দিন আসলে হলো ইয়া শামস তাহলে হামরা এই সূর্য তুমি যেখানে ছিল সেখানে এসে যাও প্রত্যাগমন করো। আল্লাহ রব্বে সূর্য হয়ে গেল নামাজ আল্লাহ রবিতে পড়িলা আমি বারবার হইলাম যে মালিক নকলে যে ওলামায়ে কেরাম হয়ে দাঁড়ায় বড় বড় আলিম কই আমি জিজ্ঞাসা করবো আপনার ওই খবর কাজ যদি ঘরে ঘরে থাকে তুমি আঙ্গুলি ইশারা দিয়ে বলো আমি বড় পরিচিত একটা উত্তর পূর্ব ভারতের মধ্যে আমি একজন বলি এবং সারা বিশ্বর মধ্যে আমি একজন বলি আমি বইয়ার তুমি সকল কাজ সকল কাজ সুযোগ যাও আর জানার ক্ষমতা নিয়ে সকল কাজ সুযোগ কেউ বলবো ওই বলে পঞ্চায়েত দেখি তুফানে বলা একটি সকল কাজ 12,000 হয়েছিল বাচ্চা সকল কাজ কোনো কাছে হয়ে ঠিক লাগাতে লাগে খেলোয়াড় নেই আবার কি লাগে আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ
ওয়াসাল্লামের ফরমান وإذا كان مر رسول الله صلى الله عليه وسلم طرق من طرق المدينة যে রাস্তা দিয়ে শহরে যে রাস্তা দিয়ে যেটা এই রাস্তা দিয়ে হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হইয়া 7 দিন 8 দিন পর্যন্ত 10 দিন পর্যন্ত সুলতান থাকতো আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে সাল্লাল্লাহু পর্দান ছোট ছোট বেদির বাচ্চাই হলে ভেতরে হয় আপনার বেদিন নাই নাকালের বাচ্চাই হলে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম মুবারক মসজিদ মুবারক বদল থেকে দিয়ে এটা আপনার বর্তমানের মধ্যে জমা হয়ে রাখতাম একটা বোতল কিংবা তো বর্তমান জমা হয়ে রাখতাম এই মসজিদ মুবারক পুরো সময় এত পুরো হিসেবে সাথে দিয়া থাকলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগলে আপনার ব্যবহার করতে হবে সুবহানাল্লাহ আপনার গ্রাম একদিন যদি গেঞ্জি না তো হয় বরাবর দিন খরচ দিন আর কিনারে দিতে পারছে না ঠিক না বলছি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে গেছেন একদিন 2 দিন 7 দিন পর্যন্ত সুন্নাত ভক্ত আল্লাহ নবীর প্রত্যেকটা জিনিস আপনার মুবারক উম্মে আয়মান হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন উম্মে আয়মান আল্লাহ নবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বছর হইছে পায়চারি করতে আপনার ঘরের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে হইছে নবী আলাইহিস সালামের কথা বলে একটা বছর মধ্যে রাখি দিয়েছেন রাখার পরে এই উম্মে আয়মানের প্রস্তাব দিয়ে আপনার সন্দেহ লাগলো বলে আমি জল খাইতাম তৃষ্ণায় ধরছি জল পিপাসায় ধরছে আমি সমস্ত ঘরের মধ্যে পুরো জায়গার মধ্যে আমি জল খাইতেছি না আল্লাহ এমন পিপাসায় আছে আল্লাহ এমন পিপাসার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতিয়ার নিতে বর্তনের মধ্যে আপনার প্রস্তাব মুবারক পাইছেন আর সেই প্রস্তাব মুবারক বর্তমান ভাইয়া বলেছিলেন মেহমানের সেখানে আপনার সুন্নাতযুক্ত পানি ব্যবহার করছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তাহাজ্জুদের নামাজের জন্য চলে বলে উম্মে আয়মান আমার প্রস্তাব কোথায় ইয়া উম্মে আয়মান আইনা বলি আমার বড় খুদা আমার প্রস্তাব খুদা আমি সেখানে রেখেছিলাম সকালে এসে বলে সেই প্রস্তাব কোথায় গেল তুমি কি দেখেছো এই বছর আমি জানি না সেগুলো প্রস্তাব ছিল প্রস্তাব বলেই বা কি হলো আমি জানি না সেগুলো প্রস্তাব ছিল আমি বুঝেছি আমি জানি সেগুলো সুগ্রামযুক্ত কোনো পানি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন কমনা এমন তুমি হারাম করে বলছো আমার ভিডিও দিয়া বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া বলেন উম্মে আয়মান তুমি জেনে রাখিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব যা মুবারক প্রস্তাব যা বদলের মধ্যে সেকুমের মধ্যে গেছে তার দুধের আগুন তার লাগি হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ এই নবীকে সমকক্ষ হতে পারবে কি কখনো না ইমানদার হয়ে গেল সব জায়গায় জাত হইল না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমার গ্রামের নিকটে গত কয়েক বছর আগে আজ থেকে প্রায় 20-22 বছর আগে যেমন আপনার এখন অঞ্চলে কামলে সুন্দর ধন্যবাদ কমিটি ফর্ম করার পরে মনে একটা কাগজ লইয়া ইমপ্রেশন দেওয়ার দেওয়ার সময় আমার সম্পর্কিত এক পাইয়ে জিজ্ঞাসা করলো না ও আমার একটা জানতো এটা হয় বললেন তাদের কাজ বলুন বিধি হোক বলে আপনারা কোনো নবী ভাই নেই আপনি আরো সৈয়দ সাহেব খালি মোহাম্মদ রাসূলুল্লাহ লাগলে নাউযুবিল্লাহ আমি বললাম ভাইটা সরিয়ে থেকে জলদি সরিয়ে অনুমোদন দেয় বই বল সরিয়ে আমার সময় আমি মাতিয়ে নেই কেন हम बताइए कि हमारे जमाने में तो यही होते पर हम अकेले नहीं करते हमारे चले आइया বুঝাই সারা কলিমা আগুন হলে বগুন্তর বাংলা হো মানুষের উচ্চশিক্ষিত মানুষ কিন্তু ওদের শিক্ষা মানুষ গুমরাহ
বুঝে দেওয়ার মাঝে বুঝতে দিল কিন্তু আমি কাকু আসলাম তবুও হলে আমি আল্লাহর কাছে তওবা হলেও আল্লাহ মাফ দিবাচ্ছি জানি না নবীর সনবে আদবে ঘরে পশ্চিম খালো আল্লাহ ক্ষমা করেন না যে অবস্থা আবির্ভাব হয়েছে সেই অবস্থা লাগবে এরপরে আল্লাহ বন্ধাও তুমি থাকা অবস্থায় ওটা চোখ আমি গেল ভালো বলো আমি এটাই হইয়া না প্রত্যক্ষদর্শী হিসেবে হইয়া নবীজির সনবে আদমি না চোখে আমি গেল ভালো ভালোই আইছে ভালোই আই এখানে বেটা আমরা আমেরিকান যাওয়ার কেন হইয়েছিল পয়সা হয়ে আছে কিন্তু বাটেও ফলসে যাওয়াটা হচ্ছে যাওয়া বেকার লাস্টে ওটা দরকার মধ্যে প্রোগ্রামের হয়েছে ওই আল্লাহ একটু প্রোগ্রামের হয়েছে আল্লাহ সেটা তো পূরণ করতে হয় আল্লাহ ওখান দিয়েছিল আমার সাধারণ জ্ঞানে করে তোর তো কিতাব ব্যস্ত গতিস বড় রে বাংলা বস পড়ে আমি লোহার জুড়ি করে পাইছিলাম তুমি বলো না আজকে বিকালে আমি 3 মিনিট ওলা একটা বলি ওলা বলতে পারি না খেয়াল করছেন নি ও হয়তো তোর সব দেখতে ইসলাম আল্লাহ এখন করে আমি দিকে গেলাম ও আল্লাহ হয় কি না হয়ে যায় ও আল্লাহ হয় নিটা এলাকে নবীজির সামনে আদমি না এই নবীর সামনে আদমি না সকালে মারা খেলে আমার সামনে আদমি না মা বাবার সামনে আলিয়াত আদমি না উস্তাদ মোহতারামের সামনে আদমি না হিরো মুর্শিদ হওয়ার সামনে আদমি না এখানে আদমি হওয়ার জায়গা নাই ওলি আল্লাহ হল এখানে সব লইয়াবে আদমি হওয়ার জায়গা নাই পর্দা খুশিদার না তো হল আদমি করবার জায়গা নাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানটা হলো আমাদের দিনে আপনারা কেন বলেছে আপনারা নিজে কি জানেন যদি মিলে পর্দা তো খুশিদা থাকলে আল্লাহ নবীর ফরমান হলো আমার আমাদের শুনিয়া ইতিওরা হইতে সময় আমি তো মেসারে পরিমূল কিয়া কিন্তু আপনারা স্বামী আপনার দিন করে বললে কোনটা কাজ দিতে বলা এখন হয়ে যাই দিলে আপনি বললে তো মেডিসিন দেওয়া দিবার লোকে ওকে জলদি খাবার বলেছি না কোন সময় হ্যাঁ আপনার তুলসী পাতায় খরচ কমে যায় কোন সময় বাজারে আপনার খাইলেও খাম হয় না সবাই কি না বলতে হবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা কুল্লুকুম রা'in mas'ulun wa kullukum mas'ulun an ri'ayatihi aw kama qala alayhi salatu wassalam তোমার বাড়ির গার্জিয়ানকে জিজ্ঞাসা হইব ও বান্দা তোমার নিজেদের পর্দা রাখছো না পর্দা শহীদ রাখলাই রোজা রাখছেন কিনা মাটির লাইনে জিজ্ঞাসা করলাইনি আর তুমি দেহা যেটা ঠিক করলাইনি এই ব্যাপারে জিজ্ঞাসা করবা এই ব্যাপারে জিজ্ঞাসা করবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আবার জিজ্ঞাসা করবা ও বান্দা বলে তোমার কাছে আমি এমন সন্তান দিছি এমন মানে শিক্ষা দিছিলাম তোমার বাবা বাবা বলে তুমি খেদমত করলাইনি আত্মা বড় ইসলাম পড়াশোনা করলাই গ্রাজুয়েশন কমপ্লিট করলাই এমবিএ পাস করলাই আলিম হইসলাই আলিম সাহেব আর বলে কোরআন হাফিজের কাছে উঠিয়া বলেছে আমি হাফিজ সাহেব আমার খেদমত তোমরা করতে কোরআন শরীফ আপনার কোরআন শরীফের দোয়া পানি যদি কোনো জায়গার মধ্যে পড়ে তাহলে সেই জায়গা আপনার না পাক হয়ে যায় না পাক হয় দিলে পাক হয় কোরআন কেন আমরা মসজিদ ঈদগাহ মসজিদ শিক্ষার আমি যেখানে থাকি প্রায় সময় দেখা যায় হাতিম সাহেব হলাজান যারা যারা হাতিম হই না খেদমত তো আমরা হাতিম করলাম যে আমরা যারা দিনের খেদমত তা হয়ে গেল না বলে ভাবি হাতিম থেকে নির্গম নাই হাজিম হই সঈদুল কওমে হাজিম হই যারা কওমের খেদমত হয়ে গেলেন না হাতিম আর তুমি বলে ওরা হাতিম না और लोग ऐसे तो किसी नहीं लगाए फिर के टाइम में हम लोग घर में दीदी तो जब बात रहा है घर फट जाए आगुन करो खाती बेटा सरकार ये जब टीवी बोले खाती चल रहा है अब लगा है तुम बड़े बड़े खड़े तुम्हें क्या है हम लोग यहाँ और मती को और इस बड़ी से आवाज है मुंह में लाने वाले को जो देखता वाले में बड़ा चोर अल्लाह नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं जहाँ जाए सईदुल कौम खातिमुहुम सईदुल कौम खातिमुहुम कौम सादा के अल्लाह को खिदमत करने वाला जो शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد مولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتي محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتي محمد يا رسول الله فتشمعا أمر نبي محمد صلى الله عليه وسلم فرمائن دنيا المسلم بحقاني علي محمد خدمت کرو تعالی اللہ نبی کی خدمت کراؤ دنیا মধ্যে যদি উঠিয়া হয় কোরআনে হাফিজ হয়ে উঠিয়া হয় কোন সময় ওখানে হইছিল বাথরুমে হালাইয়া উঠিয়া হয় বলে আমি গোসল করি আইলে কোরআন শরীফ দোয়া পানি তোমরা এখানে ওরা আর ভাড়া হইলাম নাউযু বিল্লাহি মিন যালিক আমি গোসল করতে করিয়া পর কোরআন শরীফ দোয়া পানি বলে রাখে হতমান গমন যাইছে হতমান কুকুর বুড়ি যাইছে লগে লগে জবাব করে লগে ছাগলে যদি উল্টা ভাইয়া কোরআন শরীফের ভাতা খাইলে তাহলে সাকি কোনো হাফিজ হয়ে গেল নি সাকি যদি মিলি দেখিয়া গিয়া কোরআন শরীফের ভাতা ভাইয়া উল্টা ভাইয়া খাইলে কুয়াই যদি উল্টা উল্টা হয়ে যাইব হালালে খাই এবং বিলিলে উল্টা উল্টা হয়ে যাইব নমক নমক লাগবো ছাগলে লোন খাইতে যখন হলেন সাকি যদি কোরআন শরীফের ভাতা খাইলে তাহলে সাকি এবং সাগা কোনো হাফিজ হয়ে গেল নি খেয়াল করুন জানি আলিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা হলো কুরআন এবং হাদিসের জ্ঞান জানিলেই সমস্ত কিতাব হইবার আলিম নেই কুরআন এবং হাদিসের জ্ঞান না হলে এই নাম জাইনর শরীয়তের বিধান হলো জানা এবং বানাবে গুরুর নাম হলো আলিম শরীয়তের বিধান হলো জানা এবং বানান মুক্তি হইতে হয় না হয় মাঝে আমরা বল আলিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা হলো শরীয়তের বিধান হলো জানা এবং বানা দুটার নাম মদ হারিয়ে দিতে হয় জেনা হইলে দিতে হয় মদ হারিয়ে দিতে হয় জেনা হইলে দিতে হয় শরাব হারিয়ে দিতে হয় সুরে হইলে দিতে হয় নিতে হইলে দিতে হয় আমরা সবাই জানি না জানি কোনটা সবাই জানি না পেট হারাইলে দিতে হয় দোয়া হারাইলে দিতে হয় আইন হারিয়ে বৈঠকে কেরাম বুঝে হারাইন জন্য দৌড়াইছে গাছ চালান হয়েছে রমজান শরীফ বলবেন রমজান মাসও রমজান শরীফ পর্যন্ত পিতা হন মসজিদে নিজের মধ্যে থেকে আবার দিয়ে হইয়া হইয়া তোমরা কিন্তু পিতা অবস্থায় রোজা রাখিয়া হইয়া কইলে আপনার মাটানা হুকুম বানিয়ে খুশি পরিমাণে মনে আপনার খেলাইয়া খেলে মুড়ে খাইয়া দিন যাওয়াইছে আল্লাহ নবী ফরমাইছে তোমার রোজায় নোকসানি হইলা উপবাস থাকার রোজা নয় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা হলো জওয়ান হলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকি করে কিটা ডাকি করে বিয়াতে যাওয়ার ডাকি করে দোয়া করবে ডাকি করে নাই ডাকি করে কেনা ডাকি করে এটা শরীফের হাদিস মুত্তাফা আলাইহি হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী কি ফরমাইছে আয়া মা'শারা শাবাব ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা ইলাইহি মিনকুম বারাতা ফালিয়াতাজাওয়াজ তোমার মধ্যে যা সামর্থ্য আছে তোমার সামর্থ্য আছে তোমার তাকওয়া আছে
দৈনিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, তুমি যেটা হলো, আর্থিক দিক দিয়ে ক্ষমতা আছে, শারীরিক দিক দিয়ে ক্ষমতা আছে, সব দিক দিয়ে তুমি যেটা হলো এটা হলো, অন্যান্য বেড়ার দিক দিয়ে তুমি লোকের সাথে হেরে কেন সিনা হইল না, অবাইকরা সিনা হইল না, আলো লাগাইয়া করলে সিনা হইল, এই নমুনার সিনার মধ্যে তুমি হয়ে গেল না। তুমি যেটা হলো আলোর নামে কি ফরমাইশ তুমি যেটা হলো বিয়া হয়ে যাও, পালিয়ে কাতাম ও জওয়ানা হই এলাই উলামায়ে কেরাম হয়ে আল্লাহ নবীর হদিস কবি আমরা আমল রাখি যেন আমাদের তাই যুবক হলো রক্তকে মন করে এটা কাজে ফরমাইশ দিতে হয় ও যে রক্ত কাজে তার কাজে এই সব কথা দিয়ে এটা যুবক হলে বর্তমান আপনারা এটা তারা হলো এটা এই যে সুন্দর হরিয়া সুন্দর হরি প্যান্ডেল বানিয়ে এই কেন পরিবার টাকা বানায় কিছু তার ভবিষ্যৎ বলে কামিয়া খরচ করতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন হলে আল্লাহ নবীর হাদিসে বাজাও যে হই কোন জায়গা সমস্ত নাই যারা বিদা হওয়ার আল্লাহ সত্যালাইহি বিসরুন ফাইন্নাহু লাহু ইজারুন তোমার যারা সামর্থ্য নাই এরা কিতা হলো রোজা দিও দিয়া হওয়া ভরসা আছে, দিয়া হওয়া ওয়াজিব আছে, দিয়া হওয়া সুন্নতের মসজিদ আছে, দিয়া হওয়া সুন্নতের মুস্তাহাব আছে, দিয়া হওয়া নফল, দিয়া হওয়া হারাম আছে, দিয়া হওয়া নাজায়েজ আছে। আল্লাহ ইয়াদ থাকে জানে কোন সময়ে কোনটা হতে জানে কোন সময় ভালো করে রাস্তাঘাটে একটু সময় মানুষের পরিবার থেকে কিছু এবার সময় ধরে একটু ধরে একটু আর জানে হয় কারণ আপনার বেশি চিন্তা করবো আপনার বাড়ি গিয়ে খান হয়েছে না কেবল বললেন তো শুনতে গেছি অত চিন্তা কি করবি কোন রাস্তা চেষ্টা দেখি যাই তো ভালো কাজ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন এই ঘোড়ায় দড়িয়া দিয়ে তার সমস্ত বান্ধবী আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন আলহামদুলিল্লাহ ওয়ানা তাআলা ইয়াতাকাল্লামু সুন্নাত এটা ওরা আমি বলে না হাতে হওয়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এর বাদে দেখা যায় সুন্নাত ইয়াটা হলো এই মানুষের আল্লাহ বিয়া হলে সত্তা হলে মায়ের বাবারে সবাই রেসুল করে এই আপনার ভাই বড় কথার মধ্যে দিয়ে দিয়ে সামঞ্জস্যতার মধ্যে দিয়ে যা হতো একটা নিকা হতো এদিকে নিকা হতো দেখিয়া হতো দেখতো এবং দেখিয়া বিয়া আনতো বিয়া দুঃখ হলে যে হে হতো আসল নিকা বইয়া দেখা যায় বিয়া দুঃখ হে নিকে হতো এবং সুন্নত হিসাবে হতো কোন সময় আমি অপর লোকে গেলে দেখা যায় ও একটি কমান্ড হারালিন হবে আগে চাইলে না বলে বিয়াও করেন না যার খালি না ইয়াতি মতো আছে আলিন তাহলে বিয়ার মধ্যে মজা থাকে না ওটাই লেনদেন করিলে যে হইয়া আরাম হওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইলেন কিয়ামতের তোমার দিন হইতে কোনো সন্দেহ নাই অবশ্যই মাঝে আমার সালা একটু দিয়া সবাই বারবার দিয়েছিলাম ইব্রাহিম বড় সম্মানে উলামা বাড়ি আলিম সাহেবের বাড়ি আর এই বাড়ির থেকে আলিম সুযোগ ধরে যাই হোক না হওয়ার নাই এই বড় দুলাবাই মোল্লাহান একটা খুললাম রাস্তে আমি গেলাম গিয়া দেখলাম এই অবস্থা উঠিয়া বই আপনি তো দুলাবাই তাহলে তো আপনি আমরা সকল বড় দুলা কিন্তু আপনার লোক একটু গ্যাস করা লাগিয়ে খেয়াল করছেন নি সব হানোয়ার জীবনে গ্যাস করে যাইব সব হানোয়ার দেওয়া তো দূরের হত্যার সামনে থেকে সরিয়া যাও যারা হইয়া তুমি কোন ক্লাস করো সারা সম্পর্কিত আরে একটা ভুল দিয়ে হলে দিল মানলো দিল মারার সামনে দিয়ে দিল মানলো আপনার কাছে নেই কুঞ্জ বানাইয়া যে সময় বয় কুঞ্জ বানাইয়া বয়া জামাই দিল হলো ঢালের গেলে আপনার মধ্যে থাকে ভুল করে লাগাই দেখা যায়নি বানাই ভুল থাকে আপনার ভুল থাকে কাতর ভুল থাকে যেটা
করে জাতি গাছে বানাইলে ওটাকে চিন্তা করলে আর কোনো হাম নাই। এবং তাকে এই সময় এটা বললে মুখ কাপড় ছড়া হইল, দেখে চেষ্টা করা হইল। দুই তিনটা মেয়ে সামনে আমার সামনে পর্যন্ত হইতে আমার কানে শুনছি, শোনার পরে আমি জিজ্ঞাসি কোন ক্লাসে বড় ওটা বললে দেওয়ার মতো ভুল দিলে তো বললাম এটা ভুল দিলে হয়নি, অর্থাৎ গাঙ্গা লাগাই লেগে দিয়া আসছে না প্রত্যক্ষদর্শী হিসাবে হইয়া দেওয়ার মতো দিয়ে রইলাম হয়ে রইলে গাঙ্গা লাগাই বুঝিয়া দিলে লিখলাম না আমি তুমি আমি ওটা শুরু যাই হোক, কিন্তু কি সরিয়া গেলা হইলাম কোন ক্লাসে বড় হয়তো বুঝে লাগছে তারা হইলাম ক্লাস 8 9 থেকে দিয়ে ওটা শুরু করে আগে দিয়ে গেলে কি অবস্থা হইব, কোন ক্লাসে বড় হয়তো বুঝে লাগছে জি জি আর করে বুঝে পড়ে সালা হয়ে গেল আমরা টাকা যদি আজকে গেট ভালো হইতো আসলে হইছে না, যার কারণে লাগি আপনারা খাবার মেলা হলাকে দিয়ে এই খাবার মেলা হলাকে দিলে সব খাবা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন তাহলে কি আপনার বোরকা পরে এটা হইয়া তো বড় কথা, কিন্তু এটা বিপরীত দেখা দিতে এটার মধ্যে অতই পর্যন্ত কোনো ভাষাজ্য হইব না, অত সময় পর্যন্ত কোনো যতই পর্যন্ত বেপরদাই হইব না, অত সময় পর্যন্ত কোনো আপনার কাজ হয় না। কি হালতে সমাজের মধ্যে আপনার জিনা চলের রেপ চলের সমাজের অপকর্ম চলের আমাদের বেপরদাই ঘটনা চলের। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানিয়া তাহলে টাকা জানিয়ে একমাত্র এটার কাজে বাড়াই দিতে মোবাইলে, একমাত্র এই জিনিসটারে বাড়াইয়া দিচ্ছে মোবাইলে, এটা হয়নি মোবাইলে এই জিনিসটারে বাড়াইয়া দিচ্ছে। মোবাইলটা এমন হান বেশি উজ্জ্বল এক একটা SMS মানুষের দেখা তো ধরে হতা শয়তানের দেখালে পর্যন্ত আপনার ভয় পাইব বলা SMS পর্যন্ত এক এক গার্লফ্রেন্ডে আপনার এক এক বয়ফ্রেন্ড হয়ে দিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ও কত দিন আগে টিকর ফেলার ওয়াজে হইছিলাম, বছর ভরিছে না আজ থেকে 3 মাস আগে, যে গান্দা ছবি হইয়া মোবাইলের মধ্যে হারাইন, গান্দা ছবি একটা ছবি লইয়া মোবাইলের মধ্যে হারাইয়া যদি এই মোবাইল লইয়া আপনার শরীর ফরিয়র বলে নামাজের মধ্যে হারা হয়, নামাজ হইত না, ইয়াটাকে জানি গুনাহগার হইব। মোবাইলে থাকে না না যে হেনে থাকতো জিও হেনে আবার থাকতো এখানে মোবাইলের ছবি লেনটা ছবি যখন যে লড়বে নাকি লড়বে নাকি চলেন দরকার হয়েছে জোয়ান হইছ বিয়ে হলো মোবাইলের ছবি হারাই দেশটাই সেটা এটা বেফরদাই এটা কি বাদ দিয়ে না তো ইসলাম আমার ফোনে সেটা হত্যায় ওখানে সেটা হইতো আরে মহলে ফিরিয়ে দিয়া টাকা দিয়া পয়সা দিয়া খাওয়াইয়া লাভ সেটা বলে বঞ্চিত হতো নেই, এটা হোনা আছে না হোনা বলা হাজার কাহানি আর এক না শুনি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানিয়া টাকা জানিয়ে নমুনা বড় বড় গোসল হারাইও, বড় বড় ওয়াজ হারাইও, কত হন ওয়াজ লড়াই ওলা মোবাইলের মেমোরি কার্ড হলে ইনশাআল্লাহ তারা হয়ে যাইব, দিয়া মেমোরি চেক যদি ভরা হয় ভিডিও প্লেয়ার মারিয়া হলে 4টা মানুষ বার হয়ে যাইব, ছবিও হল নো ডাউট। মাথা সারা মিশা যার মোবাইলের গান্ধা ছবি আছে আমার বাদ লইও না, আমার গুণাগান লই যায় ডিলিট করার লগে লগে, যার মোবাইলের গান্ধা ছবি আছে আমার ওয়াজ উঠাইও না। প্রত্যেক জনগণ মোবাইল লেখাই থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যদি কোনো মানুষে আপনার মসজিদ লইয়া গিয়া ঢুকে তাহলে নামাজ হইতো না, টাকা জানে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পর্দার নামাজ হইতো দেখা যায় এখানে যাওয়ার পরে নতুন নতুন গর্ভবতী মহিলা হলে আপনার বড় বড় বড়রা হয় এই বাচ্চা যদি কেউ দেখায় নিতে হয় ও আপনার বলে আলিমুদ্দিন সাহেব আসলে আরো বড় বড় ভালো ওলামাই কেরাম হল আপনার জন্য আসল জিজ্ঞাসা করবা জিজ্ঞাইবা হাতে ওলার জমিন আমার আসলে আপনার নারাজিটা ঠিকানে আমি
এখন আমি হজর করছি পাটি করি বলে না ছিলাম তো ইব্রাহিম আলী সাহেব তুই আসো আমার নানাজি এক আমরা করেছি এগুলো হজর করছি যাই হোক এই বাছুর মধ্যে একটা আওয়াজ আমার সাহেবের আওয়াজ হওয়া যায় হাসি করে প্রোগ্রামে আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় ভোট তুলে যায় বন্ধুরা আওয়াজ ওর তাড়াতাড়ি আছে হাসানো একটা আওয়াজ অনেকটা মিলে যায় তাহলে ওদিকে এইভাবে এই প্রোগ্রামে আওয়াজ হয়েছিল হাসানো মিশা এইভাবে যদি সমাজ চলিয়া যায় তাহলে বেপরদাই ধরিয়া কোনো ফায়দা না এই একটাকে জানি এমন লাগান বেপরদা নিয়ে আইছে দুনিয়ার মধ্যে মানুষ দেখলে পর্দার ওয়াজ পর্দার মানুষ আর গড়িয়া গিয়া শেষ না হইলে কোন ধরনের মাছ হইয়া থাকলো ওই জায়গার মধ্যে হতা হইত যে জায়গার হতা হলে হইলে হাতও লাগে এইভাবে হতা হল হওয়া দরকার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বড়তে হলে আওয়াজ চলতে গেলে বান্দা পর্যন্ত রাখা হইতো ওই শরীরের মধ্যে রয়েছে মাওয়ার তলার কাপড় আওয়াজে দিয়ে যেত মোবাইলের মধ্যে এমন লাগানো চলে আমার এখন 10 বছরে ফোন আইলো আমার আগত আছে আমি আননোন কোনো ফোন আইলে এখানে আমি কল ব্যাক করি আমি 360 মতো মেমোরি ডায়াল আছে যাই মেমোরির মধ্যে নাই কার থেকে আইলো এটা বাংলাম বাইরে নাকি দুবাই চললো তুমি কে আপনি কি বলছেন বলুন না তুমি কি বলছো বলো আপনি খারাপ পাবেন না আমি বেড়েছিলাম বান্ধবীর কাছে এসে গিয়ে বলছিল যুবক সুগাইতে আন্দাজে নম্বর পাবেন মাঝে মাঝে যেন কে লাগে এতে নেমে বসে গেল সরকার থেকে আমার বাড়িতে একটা নম্বর আমার তোমার হয়তো মিলে ভালো লাগছে तो गवारे कहाँ से कौन ये कहा है तो ये क्या मार तुम्हारे पड़े कचर कहेगा तुम्हारे पड़े तू कहाँ से बनती है क्या बनती है साथी को गलती हो गई गलती हो गई आप मेरा सुपर बच्ची जानते हो इससे बात कर रहे हो सियासत के का ऐसी कह रहा हूँ अभी सिंचाई जैसे तुझे पापा के ले आओ सारे हर ऐसा कुछ करना सामने आएगा ऐसा नहीं बोलते होगा सामने जाके এই অবস্থা আমরা তাই তুমি যাই না আমাদের জীবনে তা হল যাই এখানে যেটা চার ঘন্টা করো এইভাবে নম্বর আয় আমার কাছে আগে জায়গা দিকে যেখানে যাবে বানাইলে কোন বাইরে বলাই যায় এটা জিনিস করে ফাঁকা আছে কি যা ফাঁকা মাঠে হয়ে যায় ডাইরেক্ট হয়ে গেল ইয়া মনে আপা আমরা বিয়া করতাম জানো আসো না আল্লাহর নবীর ফরমান দুনিয়ার মধ্যে ফিতনা আইবার আগে তোমরা শাদী করো তারে ফাটিবার আগে আপনার শাদী সরকার পার্টি দিলাও মহরমের প্রথম হুতবার মধ্যে গেছে যুদ্ধখানে হাজাতি হয়ে মুর্দা ফাটিবার আগে তোমরা দমন করো আজকে নতুন নিকায় কাবলাল ফাতিহা ও হাসাব শিক্ষা ভাষা যাইবার আগে তুমি চেষ্টা করো সমাজ অপকর্মায় জড়িত আর আইনি কাজে আল্লাহ নবীর হাদিস চাল করুন জানি আল্লাহ নবী ফরমাইছেন বালিবার সঙ্গে সঙ্গে তুমি নিকা দিয়া শাদী দিয়া পরপুরুষের দিকে পরমাণিক দিকে লক্ষ্য রাখবার করো না কারণ এটা হাদিস বারবার কমাইয়া হমারা এই দুই হাদিসের মধ্যে কাউকে মধ্যে আল্লাহ নবীর হাদিস এসে গিয়ে আল্লাহ নবী ফরমাইছেন মাত্তাকুন নিসা ফাইন্না বিদ্যা তুমি তাই ভোট যাবা এবং তুমি সাহর থাকি সরিয়াটা হন কেমন সবই সাহর তার থেকে সরিয়াটা হোক ফাত্তাকুন নিসা ফাইন্না كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ফরমাইছেন الدنيا متاع خير المتاع في الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام يهدي الله نبي فاتقوا النساء فإنها عدة
তুমি ট্যাঙ্ক সত্তা করবি আরো তখন দেখলে কিন্তু মতলবে আরো নাই মকলিও লাগাইছ বাদ লাগাইছ দিল সবই আরো তখন থেকে বাকিয়ে দাও মতলবে আরো না অন্য হাদিসের মধ্যে আল্লাহ বলেন الدنيا متاع خير المتاع في الدنيا المرأة الصالحة الدنيا متاع خير المتاع في الدنيا وما فيها المرأة الصالحة দুই ধরনের রওয়ায়াত আল্লাহ নবী ফরমান এটা কারো করে কিনারা হলো কারোতে দুইটাই তোমার কারোর মধ্যে জুড়িও এই সংসারের মধ্যে জুড়লে এই জিনিসটাকে আল্লাহ দিয়ে পরিবায় করলে পরিবারে কোনো সন্দেহ নাই এই আওয়াজ বললে কোরআনে হাদিস হইব আলিমটা হইব তসবিতালি মানব মানুষের সঙ্গে কথা হইতে কিছু কথা হইবে কোনো দ্বিধাবোধ করতো না কোরআনে হাদিস বলতে আল্লাহ ফরমায় ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين أي إن كنتم صادقين أن محمد رسول الله صلى الله عليه وسلم فتشرون كل سماء منتهين حضرت عائشة الكبرى رضي الله تعالى عنها رجل بلا يسير مع فاطمة الزهراء سيدة النساء من أهل الجنة جعلنا ربي محمد رسول الله صلى الله عليه وسلم বিভিন্ন যারা আছে আমরা যারা বিভিন্ন খরচ যারা যদি আপনার জন্মবাসী হইতে হয় মা ফাতিমার আমাদের আদত করতে লাগবো কারণ যদি একটি জনের মধ্যে এই হজ করা হজ ভরিয়া আমাদের শরীর জিয়ারত ভরিয়া বেহেশতের মধ্যে যাওয়া যাইত না যতদিন পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদত অবলম্বন হইত না জামানা হইয়া দেখা নেই যত সময় পর্যন্ত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের আমল যখন আমার জীবনের মধ্যে আইব না আমার জীবনের মধ্যে বাস্তবায়িত করতে পারতাম না কত সময় পর্যন্ত আমার আপনার দেশ আমি হইতে পারতাম না হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল সেই দিকে থাকতে লাগবো এরা রাত করবারই মুক্ত এরা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাকের এবং শরীরের পয়সিনা মোবারক হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাত মধ্যে তোমা আইসা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো সেই জুমা এখন এমন লেখার জুমা হয় সেই জুমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমা এখন দেখবেন যে পেপারও দেখেন নেই ওয়েস্টার্ন কালচারও চুনব ওয়েস্টার্ন কালচারও গতকালকের আগের দিনের পেপারের মধ্যে রাস্তাকে আমেরিকান তারা পাইনি লাখো আমার পরে তার লিঙ্গ মিডিয়া আপনার লিখিত হার এখন এই ধরনের লিখিত সমস্ত সমাজের মধ্যে ছড়াইয়া পড়ছি এখানে আপনার হাসানো মিশা লুকাই না কম হয় না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মায়ের পায়ে হাত লাগাইয়া তোমা আওয়াজ দেওয়া যেন লিখিত চলে নাউযুবিল্লাহ মিন যালিক তাও অবৈধভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সেই সামাজিকতা যদি বজায় রাখিয়া চলতে হয় তাহলে ইসলামের পর্দা এবং পরিবারে মনে রাখিয়া সবসময় চলতে লাগবো আমার নবী ফরমাইছেন জিতাওকুম হাসুলাকুম বারাকাতুহুম তোমার ক্ষেত্রে তুমি যখন পারো তোমার সম্পূর্ণ ক্ষেত্রে করতে পারো অন্যের জমিনে যখন হাত লাগাইবে দূর থেকে তোমার নেতান করে তুমি করে মারবি পারবেন তোমার ক্ষেত্রভূমি তুমি যে কোনো সময় হাল চাষ করতে পারো অন্য ক্ষেত্রভূমিকে তুমি যখন পদার্পণ করবে দূর থেকে নিশানা করে তোমার তুমি দ্বিধাবোধ করবে না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান কিতাব হইতে বুঝছেন কি বুঝলেন শুনুন আপনার ইজ্জত আমার পর্দালে সীমাবদ্ধ হবে শোনাবেন আপনি এই বাংলাকে যুদ্ধ জাহাজ হলেন বাড়ির মধ্যে উঠিয়া হয় আমার সুনানি আগুয়াইনা বন্ধু ইসলাইকে ছুটাই দিলাই না
আমি কল্যাণ বিয়া বাড়িতে পাবো ও বন্ধু ও সোনার বান্ধব হলো তুমি তাই যখন বিয়া বাড়িতে কেন পারে গিয়ে সোনা দেখাই যায় সোনা দেখাইবার জায়গা হইল তোমার জীবনের সঙ্গী যাই সোনা করিয়া আইসি হলো সোনা বাড়া প্রদান হইয়া সজ্জিত হইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান হইল স্বামীর কিনারা মধ্যে তুমি সজ্জিত হইতাই একে অন্যের সঙ্গে হাসি বিনিময় হইলে একে অন্যের সঙ্গে হাসি বিনিময় হইলে মুস্কুরাও ছিলে হ্যাঁ তোমরা আমার আর হইয়া তোমরা তারা দিয়া হইব কিসমাই বুঝছেন নি কেটা হইতে হইছে কিসমাই সামান্য মুস্কুরা দেও খারাপ হইতে নেই দেখি হইয়া শিল্পর শহরে কেন থাকে তেল প্রতিশোধ যাত্রণ দেখিয়ে যা আর আজটা অনেক থেকে হওয়াতে পর্যন্ত সেটার মধ্যে মোবাইল কন্ট্যাক্ট থাকলে আমার করবে আপনারা গিয়া দেখবা তোমার কে আইয়া দিল তুমি স্কুল যাও কলেজে যাও ইউনিভার্সিটি যাও আর আধা ইউনিভার্সিটি যাও কাইমুজ যাও সব ভালো যাও এই লোক আর কে দিল তোমারে যারা মোটর গাড়িবা বৃষ্টিতে যেমন হইয়া কোন ছেলে বিয়ে মিটাই মানছে না কখন করতে মানছে না মোবাইলে ফটো উঠাইয়া ব্ল্যাকমেল করার পর এটা আমি ইন্টারনেট সার্বন দাঁড়িয়ে তোমারে আমি বদনামি করবো ধরাইয়া বলছি আমি তোমার মানলাম তুমি আমাকে কোনদিন গীতা কথা বলিও না এই ছেলে নিষ্ঠুরতা হল এই মেয়ের লাগে যোগাযোগ হল অবৈধ সম্পর্ক করার পরে এই মেয়েটারে বলল যে আমি তুমি লাফা যেমন নটরিয়াস তোমাকে আমি কখনো গ্রহণ করতে চাই না এই নমুনার দুঃখবাদীর মধ্যে আল্লাহর নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান यात्रा करने साइलेंसर फरमाई तो आज हमारी तो कल तुम्हारी बारी है आपने होगा আপনার বাচ্চা হবো আজকে সে হবো তার নিশ্চয় চেরানা হবো তার নিজেরাই হবো এই নামে আপনার কথা পর চলে যাইব একটার পর একটা প্রমাণ নয় ফিরিয়ে লড়াই চলে যাইব এতে কোনো সন্দেহ নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করলাম সালাতাতুল বিল্লাহ আলিমুল কাদ্রাব শাইখুল সানি সুলতানুল জাবির এই তিনগুলো মানুষ কি চালু হইও সামান্য সময় দিবা ওটাকে ঘটনা শেষ করে নেই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদান তিনগুলো মানুষ কি বা একগুলো মানুষ হইয়া মিথ্যাবাদী আলিম সমাজ মিথ্যাবাদী আলিম সমাজ দুই নম্বর বড়াইলাম কোনগুলো দুই নম্বর বড়াইলাম আপনার দেখা বুঝাই আপনার পাশে খাদ্য বাড়াইয়া গামছা খাদ্য বাড়াইয়া গল্প বাড়িয়ে যাওয়া দিনা ভালো লাগি এগুলোর নাম হইল সাইফুল্লাহি দিনা পায় বাদগুলো হইল হাতগুলো হইল না হাতগুলো হইল বাদগুলো হইল না আর ওটা মাথা মাঠে না এক বছর নিয়ে আমার বললা পরীক্ষা লাগাইবা লাগাও ফের লাগাইয়া তোমার আমি নম্বর বললা দিয়া দিবা এটা দুনিয়া শুনো এটা না দুটো আগুন লাগাই দিবা যে তোমার মানে খারাপ করিয়া তখন মাটিব মানে কেমন করিয়া তখন বলবা বাদগুলো কিনা আপগুলো হইছে তখন বুঝা দেইব এর মানে আপনার সোশ্যাল চাকরির শরীরে জারি বাচ্চার ডিপ্রেশন মন্ত্রী মিনিস্টার নিয়ে আপনার এবং সৌদির বাচ্চা আমাদের পাকিস্তানের রাজা ছিল আপনার ইরাকের বাচ্চা ছিল ইরাকের যে বাচ্চা মন্ত্রী ছিল ওর যদি কোনো মন্ত্রী মহোদয় আপনার ইয়া পড়ায় হ্যাঁ আমার কথা হবে আমার সকালে উঠিয়ে পড়ায় আমার আমি লাইন করে সমাজ করে বেশি দিন চালাইয়া সমাজ করে পড়াইলে মৌলতে পারে ও না ও বিক্ষিপ্ত শিক্ষকই এখন জানি
মিথ্যাবাদী আলিম অতীবগুলো দুটোকে এই হতে চালু করেছিলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুনিয়ার মধ্যে এমন হয়ে নাই আলিম হতে সময় আমি হয়েছি না এবার গল্প হয়ে যাচ্ছি না এর লাগে সত্য কথা কিন্তু নিজের ভয় আহ্বান কিছু নাই মিথ্যার মধ্যে যদি আমি জড়িত থাকি তাহলে আল্লাহ মাইব সত্যিকারের যদি বলি তাহলে আল্লাহ আমার সাইবান হয়ে যাবো পাগলায় আমার আইন করতে দিয়ে যান اللهم احفظنا منهم الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمان ان شر الشر شرار لبعينا وان الخير الخير شرار لبعينا দুনিয়ার মধ্যে বানা দাঁত হয়ে আইন সমাজ থেকে দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে আইন সমাজ থেকে দুনিয়ার মধ্যে বক্তরিন দাঁত হয়ে আইন সমাজ থেকে এমন রক্ত দাঁড়াইব এটা কি বলাচ্ছি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পড়ে যদি আমরা আমল করি চলি আগে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেই আয়াতে কারিমা إنما أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله أتقاكم তোমাদের মধ্যে ও মানুষ সত্যিকারের মানুষ যে মানুষটা কি আল্লাহর রয়েছে আল্লাহরে ভয় পাইছে এতে কোনো সন্দেহ নাই আল্লাহরে ভয় পাইছে আল্লাহরে ভয় পাইছে আল্লাহরে ভয় পাইছে চুরি করতে হয়েছে আমি আল্লাহরে রয়েছি জিনা করতে হয়েছে আল্লাহরে রয়েছি সোনাম হাইতে হয়েছে আল্লাহরে রয়েছি মিশা কথা হয়েছে আল্লাহরে রয়েছি আল্লাহ দেবনা কেউ বড় মানুষ এর লাগে সবচেয়ে আগে আমরা যদি মিশা কথা হওয়া পারি দিই তাহলে আমরা সমস্ত গুণামা হয়ে যায় আমি সেই দিকে যাওয়ার কোনো কাম নাই লাস্টে আমার সময় শেষ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলিয়ার মধ্যে মুহাম্মদ তসলিম হয়ে আপনার মুক্তসর হয়ে আমি বলি আমি দোয়া করিলাম ইয়া নবী لا